অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। প্রথমেই সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের শ্রী শ্রী কালী পুজো উপলক্ষে গোরক্ষপুর গীতা প্রেস থেকে প্রকাশিত দশ মহাবিদ্যা সম্পর্কে পাঠ করে শোনাব। এই গ্রন্থটিতে অনেক স্তোত্র রয়েছে, সেটিও পাঠ করব আমি ও আমার ভাই দেবমাল্য চক্রবর্তী। পাঠে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ঈশ্বরের কাছে ও আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বইটি থেকে স্তোত্রগুলি স্ক্রিনে দেখানো হবে, আপনারা চাইলে স্তোত্রগুলির স্ক্রিনশট নিতে পারেন। পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দশ মহাবিদ্যার মধ্যে প্রথম হলেন দেবী কালী। দশ মহাবিদ্যার প্রথম হল কালী। মহাভাগবতের মতে মহাকালী হচ্ছেন মুখ্য বা প্রধান এবং তার উগ্র ও সৌম্য দুই রূপের অন্তর্বর্তী অনেক রূপ ধারণকারিণী হল দশ মহাবিদ্যা। বিদ্যাপতি ভগবান মহাদেবের শক্তি এই দশ মহাবিদ্যা অনন্ত সিদ্ধি প্রদানকারিণী। দার্শনিক দিক থেকেও কালতত্ত্বের প্রাধান্যই সবার উপরে। এই জন্যই মহাকালী বা কালী সমস্ত বিদ্যার আদি, অর্থাৎ তার বিদ্যাময় বিভূতি সকলই মহাবিদ্যা। মনে হয় মহাকালের প্রিয়তমা কালী নিজের দক্ষিণ ও বাম রূপসমূহে দশ মহাবিদ্যা নামে বিখ্যাত। বৃহন্নীল তন্ত্রে বলা আছে যে রক্ত ও কৃষ্ণ ভেদে কালী দুই রূপে অধিষ্ঠিতা। কৃষ্ণার নাম দক্ষিণা এবং রক্তবর্ণার নাম সুন্দরী। কালিকা পুরাণে বলা হয়েছে যে একদা হিমালয়ে অবস্থিত মতঙ্গ মুনির আশ্রমে গিয়ে দেবতারা মহামায়ার স্তুতি করেন। স্তুতিতে প্রসন্ন হয়ে মতঙ্গের স্ত্রীর রূপ ধারণ করে ভগবতী দেবতাদের দর্শন দিয়ে জিজ্ঞাসা করেন, তোমরা কার স্তব করছো? সেই সময় দেবীর শরীর থেকে কালো পাহাড়ের মতো বর্ণাযুক্ত আরো এক দিব্য নারী প্রকট হন। সেই মহা তেজস্বিনী নিজেই দেবতাদের তরফ থেকে প্রশ্নের উত্তরে বলেন যে এরা আমারই স্তব করছে। সেই নারী কাজলের মতো কৃষ্ণবর্ণা ছিলেন, সেই জন্য তার নাম হয় কালী। শ্রী শ্রী চণ্ডী অনুসারে একদা শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে ক্লিষ্ট হয়ে দেবতারা হিমালয়ে গিয়ে দেবী সূক্ত দিয়ে দেবীর বন্দনা করেন। তখন গৌরীর দেহ থেকে কৌশিকী আবির্ভূতা হন। কৌশিকী গৌরী দেহ থেকে আলাদা হওয়া মাত্রই অম্বা পার্বতীর স্বরূপ কৃষ্ণবর্ণা হয়ে যায় এবং তখন তিনি কালী নামে বিখ্যাত হন। কালী নীলবর্ণা হওয়ায় তিনি তারা নামেও পরিচিতা। নারদ পঞ্চরাত্রের মতে একদা কালীর মনে হলো যে তিনি আবার গৌরী হবেন। এই চিন্তা করে তিনি অন্তর্ধান করেন। মহাদেব নারদের কাছে কালীর সন্ধান জিজ্ঞাসা করেন। নারদ সুমেরু পর্বতের উত্তরে দেবীর প্রত্যক্ষ উপস্থিতির সংবাদ দেন। শিবের অনুরোধে নারদ সেখানে যান। সেখানে গিয়ে তিনি দেবীর কাছে শিবের সাথে বিবাহের প্রস্তাব দেন। প্রস্তাব শুনে দেবী অত্যন্ত কুপিতা হন এবং তার দেহ থেকে এক অন্য ষোড়শী বিগ্রহ প্রকট হন এবং সেই দেহ থেকে এক ছায়া বিগ্রহ ত্রিপুরেশ্বরী আবির্ভূতা হন। কালীর পূজা পদ্ধতিতে সম্প্রদায়গত পার্থক্য আছে। সাধারণত কালীর দুটি রূপের উপাসনার পদ্ধতি প্রচলিত আছে। ভববন্ধন মোচনের উদ্দেশ্যে কালীর উপাসনাই সর্বোৎকৃষ্ট বলা হয়। শক্তি সাধনায় দুই পীঠের মধ্যে শ্যামপীঠেই কালীর উপাসনা করা উচিত। ভক্তিমার্গে তো যে কোনো রূপেই সেই মহামায়ার উপাসনা ফলপ্রসূ হয়,
কিন্তু সিদ্ধি লাভের উদ্দেশ্যে তার উপাসনা বীরভাবে করা হয়। সাধনার ফলে অহংবোধ, মমত্ববুদ্ধি ও ভেদাভেদ জ্ঞান শেষ হয়ে যখন সাধকের পূর্ণ শিশুভাবের জাগরণ হয়, তখন কালীর শ্রী বিগ্রহ সাধকের সামনে প্রকট হয়। সেই সময় ভগবতী কালীর রূপ অবর্ণনীয়। কাজলের পাহাড়ের মতো দিগ্বসনা, এলোকেশী, সবারুরা, মুন্ডমালিনী ভগবতী কালীর প্রত্যক্ষ দর্শন পেয়ে সাধক কৃতকৃত্য হন। তান্ত্রিক মতে যদিও কালীর উপাসনা দীক্ষাগম্য, অর্থাৎ কেবল দীক্ষিতেরই অধিকার, তবুও অনন্য শরণাগতি দ্বারা তার কৃপা যে কেউই লাভ করতে পারে। মূর্তি, মন্ত্র অথবা গুরু নির্দেশিত যে কোনো আধারে ভক্তি, মন্ত্রজপ, পূজা, হোম এবং পুরস্চরণ দ্বারা ভগবতী কালী প্রসন্না হন। তার প্রসাদে সহজেই সাধকের অভীষ্ট সিদ্ধি লাভ হয়। দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা। ভগবতী কালীকেই নীল বর্ণা হওয়ায় তারাও বলা হয়। আবার কোনো মতে তারা নামের রহস্য এই যে ইনি সর্বদা মোক্ষদায়িনী, তারিণী, তাই তাকে তারা নামে ডাকা হয়। মহাবিদ্যার মধ্যে এর স্থান দ্বিতীয়। বিনা আয়াসেই বাক শক্তি প্রদানে সমর্থা, এই জন্য একে নীল সরস্বতীও বলা হয়। ভয়ানক বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন, এই জন্য তিনি উগ্রতারা। বৃহন্নীল তন্ত্রাদি শাস্ত্রে ভগবতী তারার স্বরূপের বিশদ আলোচনা আছে। হয়গ্রীবকে বধ করার জন্য ইনি নীল বিগ্রহ ধারণ করেছিলেন। সব রূপ শিবের উপর ইনি প্রত্যানীর মুদ্রায় দণ্ডায়মান। দেবী তারা নীল বর্ণা, নীল কমলের মতো তিনটি নেত্রযুক্তা এবং হাতে কাঁচি, করটি, পদ্মফুল ও খড়গ ধারণ করে রয়েছেন। ইনি ব্যাঘ্রাম্বরা এবং কণ্ঠে মুন্ডমালা ধারিণী। শত্রু নিধন, বাক শক্তি সিদ্ধি এবং ভোগ মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে তারা বা উগ্রতারার সাধনা করা হয়। রাত্রিদেবীর স্বরূপ শক্তি তারাকে মহাবিদ্যাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। তারা দেবীর তিন রূপ, তারা, একজটা ও নীল সরস্বতী। এই তিন রূপের রহস্য, কার্যকলাপ ও ধ্যান ভিন্ন ভিন্ন, কিন্তু এই বিভিন্নতা সত্ত্বেও প্রত্যেকেরই শক্তি সমান ও একই। তারা দেবীর উপাসনা মুখ্য রূপে তান্ত্রিক পদ্ধতিতে হয়, যাকে আগমুক্ত পদ্ধতিও বলা হয়। এর উপাসনায় সামান্য ব্যক্তিও বৃহস্পতির সমান বিদ্বান হয়ে যান। ভারতবর্ষে বশিষ্ঠ মুনি সর্বপ্রথম তারাদেবীর আরাধনা করেন। এই জন্য তারাদেবীকে বশিষ্ঠারাধিতা তারাও বলা হয়। মহর্ষি বশিষ্ঠ প্রথমে বৈদিক পদ্ধতিতে তারাদেবীর উপাসনা আরম্ভ করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। অদৃশ্য শক্তির থেকে তিনি আদেশ পান যে তিনি যেন তান্ত্রিক পদ্ধতি, যাকে চীনাচারা বলা হয়, দ্বারা যেন পূজা করেন। বশিষ্ঠ যখন তান্ত্রিক পদ্ধতি গ্রহণ করেন, তখনই তার সিদ্ধি লাভ হয়। এই কাহিনী আচারতন্ত্রে বশিষ্ঠ মুনির আরাধনা উপাখ্যানে বর্ণিত আছে। এর দ্বারা প্রমাণিত হয় যে পূর্বে চীন, তিব্বত, লাদাখ প্রভৃতি স্থানে তারাদেবীর উপাসনার প্রচলন ছিল। তারাদেবীর আবির্ভাব সুমেরু পর্বতের পশ্চিম ভাগে চোলনা নামে নদীর ধারে, অর্থাৎ চোলত সরোবরের তীরে হয়েছিল। যেমন স্বতন্ত্র তন্ত্রে বর্ণনা আছে, মেরহ
পশ্চিম কূলে নু চৈত্রতাক্ষ হ্রদ মহান তত্র যজ্ঞে স্বয়ং তারা দেবী নীল সরস্বতী। মহাকাল সংহিতার কামকলা খণ্ডে তারা রহস্য বর্ণিত আছে, যাতে তারা রাত্রিতে তারা উপাসনার বিশেষ তাৎপর্য বলা আছে। চৈত্র শুক্ল নবমীর রাত্রিকে তারা রাত্রি বলা হয়। চৈত্রে মাসি নবম্যাং তু শুক্লপক্ষে তু ভূপতে ক্রোধ রাত্রির মহে শানি তারা রূপা ভবিষ্যতি। পুরশ্চর্যার্ণব ভাগ ৩। বিহার প্রদেশের সহরসা জেলার প্রসিদ্ধ মহিষী গ্রামে উগ্রতারার সিদ্ধপীঠ আছে। সেখানে তারা, একজটা ও নীল সরস্বতীর ৩ মূর্তি একসাথে রয়েছে। মাঝখানে একটি বড় আর দুদিকে ছোট মূর্তি। কথিত আছে মহর্ষি বশিষ্ঠ এখানেই তারা দেবীর উপাসনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্রশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ মহাকাল সংহিতার গুহ্যকালী খণ্ডে মহাবিদ্যার উপাসনার বিস্তৃত বিবরণ আছে। সেই বিবরণে তারা রহস্য অতিশয় চমকপ্রদ। দশমহাবিদ্যার তৃতীয় হলেন দেবী ছিন্নমস্তা। পরিবর্তনশীল জগতের অধিপতি হচ্ছেন কবন্ধু, আর কবন্ধের শক্তি হলেন ছিন্নমস্তা। বিশ্বের হ্রাস বৃদ্ধি তো সর্বদা হয়েই চলেছে। হ্রাসের মাত্রা যখন কম এবং বিকাশের মাত্রা বেশি হয়, তখন ভুবনেশ্বরীর আবির্ভাব হয়। এর বিপরীত প্রক্রিয়ায়, অর্থাৎ নির্গম বেশি এবং আগম কম হলে ছিন্নমস্তার প্রাবল্য হয়। দেবী ছিন্নমস্তার স্বরূপ অত্যন্তই গুহ্য। এটি কোনো অধিকারী সাধকই জানতে পারে। মহাবিদ্যাদের মধ্যে এর স্থান তৃতীয়। এর প্রাদুর্ভাবের কাহিনী হল, একবার দেবী ভবানী তার সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। স্নানান্তে ক্ষুধায় কাতর হয়ে তিনি কৃষ্ণবর্ণা হয়ে গেলেন। তার সহচরীরাও তার কাছে খাবার চাইল। দেবী তাদের একটু প্রতীক্ষা করতে বললেন। কিছুক্ষণ প্রতীক্ষা করার পর সহচরীরা যখন আবার খেতে চাইল, তখন দেবী পুনরায় তাদের একটু অপেক্ষা করতে বললেন। সহচরীরা বিনীতভাবে দেবীকে বলল, মা তো নিজের শিশুদের ক্ষুধা পেলে অবিলম্বে খেতে দেয়, আপনি আমাদের কেন উপেক্ষা করছেন? নিজের সখীদের বিনীত আবেদন শুনে কৃপাময়ী দেবী নিজের খড়গ দিয়ে নিজের মুন্ড কেটে ফেললেন। কাটা মুন্ডটি দেবীর বাঁ হাতে এসে পড়ল এবং তার কবন্ধের রক্তপ্রবাহ 3টি ধারায় প্রবাহিত হল। 2 সখীর দিকে তিনি রক্তের 2টি ধারা ঘুরিয়ে দিলেন, আর সেই রক্ত পান করে সখীরা খুশি হল। তৃতীয় ধারার রক্ত দেবী নিজেই পান করতে লাগলেন। সেই থেকেই দেবী ছিন্নমস্তা নামে প্রসিদ্ধ হলেন। এই রকম বিধান আছে যে অর্ধরাত্রে, অর্থাৎ চতুর্থ সন্ধ্যাকালে 6 ঘন্টার অন্তর দিন রাত্রির সন্ধিক্ষণকে সন্ধ্যা বলে। ছিন্নমস্তার উপাসনা করলে সাধক সরস্বতী সিদ্ধ হয়। শত্রু বিজয়, সম্পূর্ণ স্তম্ভন, রাজ্যপ্রাপ্তি এবং দুর্লভ মোক্ষপ্রাপ্তির উদ্দেশ্যে ছিন্নমস্তার পূজা অমোঘ ফলদায়ী। ছিন্নমস্তার আধ্যাত্মিক স্বরূপ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ছিন্ন যজ্ঞ শীর্ষের প্রতীক এই দেবী শ্বেত পদ্মের উপর দণ্ডায়মানা। চতুর্দিক তার বসন, তার নাভিদেশে যোনিচক্র অধিষ্ঠান। কৃষ্ণ অর্থাৎ তম এবং রক্ত অর্থাৎ রজ গুণের দেবী দুজন তার সখী। তিনি নিজের মাথা কেটে ফেলেও জীবিত থাকেন। এটি নিজেতেই নিজের অন্তর্মুখী সাধনার পরিচয় প্রদান করে। পণ্ডিতেরা এটির দ্বারা সিদ্ধির চরম প্রাপ্তি জ্ঞান করেন। যোগ শাস্ত্রে
3টি গ্রন্থির উল্লেখ আছে। সেই গ্রন্থিগুলির সম্পূর্ণ ভেদনে সাধকের পূর্ণ সিদ্ধি প্রাপ্তি হয়। এই 3 গ্রন্থির নাম ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি। মূলাধারে ব্রহ্মগ্রন্থি, মণিপুরে বিষ্ণুগ্রন্থি এবং আজ্ঞাচক্রে রুদ্রগ্রন্থির অধিষ্ঠান। এই 3টি গ্রন্থি ভেদ হবার পরেই অদ্বৈতানন্দ প্রাপ্তি হয়। যোগীদের মতে মণিপুর চক্রের নিচের নাড়িতেই কাম এবং রতির মূল, তার উপরেই ছিন্না মহাশক্তি আরুরা আছেন। এই মহাশক্তির ঊর্ধ্ব প্রবাহ হলেই রুদ্রগ্রন্থি ভেদ হয়। ছিন্নমস্তার বজ্র বৈরোচনী নামটি শাক্ত, বৌদ্ধ তথা জৈন ধর্মাবলম্বীদের মধ্যে সমানভাবে প্রচলিত। দেবীর 2 সখী তমগুণ ও রজগুণের প্রতীক। পদ্মফুল হচ্ছে বিশ্ব প্রপঞ্চ, আর কামরতি হল চিদানন্দের স্থূলবৃত্তি। বৃহদারণ্যকের অশ্বশীর বিদ্যা, শাক্তের গ্রীব বিদ্যা এবং গানবত্তদের ছিন্ন শীর্ষ গণপতি রহস্য ছিন্নমস্তারই সম্পর্কিত। হিরণ্যকশিপু, বৈরোচন প্রভৃতি সকলে ছিন্নমস্তারই উপাসক ছিলেন। এই জন্য একে বজ্র বৈরোচনী নাম দেওয়া হয়েছে। বৈরোচন বলা হয় অগ্নিকে। অগ্নির অধিষ্ঠান স্থান মণিপুরে ছিন্নমস্তার ধ্যান করা হয় এবং বজ্র নাড়িতে এর প্রবাহ হলে একে বজ্র বৈরোচনী বলা হয়। শ্রী ভৈরব তন্ত্রে বলা হয়েছে যে এর আরাধনাতে সাধক জীব ভাব থেকে মুক্ত হয়ে শিব ভাব লাভ করে। এরপর চতুর্থ দেবী হলেন ষোড়শী। মাহেশ্বরী শক্তির সবচেয়ে সুন্দর শ্রী বিগ্রহধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী। মহাবিদ্যার মধ্যে এর স্থান চতুর্থ। ষোড়শ অক্ষরের মন্ত্রময়ী এই দেবীর অঙ্গপ্রভা নবারুণের আভার মতো। তার 4 হাত এবং ত্রিনয়ন। ইনি শায়িত সদাশিবের ওপর কমলাসনে শান্ত মুদ্রায় আসীন। এর 4 হাতে ক্রমশ পাশ, অঙ্কুশ, ধনুক এবং বাণ শোভিত রয়েছে। বর দেবার জন্য সদাই উৎসুক ভগবতীর এই শ্রী বিগ্রহ সৌম্যমূর্তি এবং হৃদয় দয়ায় পূর্ণ। যিনি এর শরণ গ্রহণ করেন, ঈশ্বর ও তার মধ্যে কোনো প্রভেদ থাকে না। এর মহিমা সত্যি অবর্ণনীয়। সংসারের সব মন্ত্র তন্ত্র এর আরাধনা করে। বেদও এর বর্ণনা করতে পারে না। ভক্তের প্রতি প্রসন্না হয়ে অভীষ্টত সামান্য কথা ইনি সবকিছুই প্রদান করেন। প্রশান্ত হিরণ্যগর্ভই শিব, আর তারই শক্তি হচ্ছেন ষোড়শী। তন্ত্রশাস্ত্রে ষোড়শী দেবীকে পঞ্চবক্ত্রা অর্থাৎ 5টি আননযুক্তা বলে বর্ণনা করা হয়েছে। চারদিকে 4টি আর ঊর্ধ্বে একটি মুখ হওয়াতে একে পঞ্চবক্ত্রা বলা হয়েছে। দেবীর 5টি মুখ তৎপুরুষ, সদ্যজাত, বামদেব, অঘোর ও ঈশান শিবের এই 5 রূপের প্রতীক। 5 দিকের রং ক্রমশ সবুজ, রক্ত অর্থাৎ লাল, ধূম্র অর্থাৎ কৃষ্ণ, নীল ও পীত হওয়াতে 5টি মুখও ওই রঙেরই। দেবীর 10 হাতে যথাক্রমে অভয়, টঙ্ক, শূল, বজ্র, পাশ, খড়গ, অঙ্কুশ, ঘণ্টা, সর্প ও অগ্নি রয়েছে। ইনি 16 কলায় পূর্ণরূপে বিকশিত হওয়াতে একে ষোড়শী বলা হয়। ষোড়শীকে শ্রীবিদ্যাও বলা হয়। এর ললিতা, রাজরাজেশ্বরী, মহাত্রিপুর সুন্দরী, বালা পঞ্চদশী ইত্যাদি অনেক নাম আছে। একে আদ্যাশক্তি বলা হয়। অন্যান্য মহাবিদ্যা দ্বারা ভোগ অথবা মোক্ষ
এর মধ্যে যে কোনো একটি পাওয়া যায়। ইনি তার উপাসককে ভুক্তি এবং মুক্তি দুই প্রদান করেন। এর চারটি রূপ যথাক্রমে স্থূল, সূক্ষ্ম, পর ও তুরীয়। একদা পরাম্বা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন, হে ভগবান, আপনার দ্বারা প্রকাশিত তান্ত্রিক সাধনাতে জীবের আধি, ব্যাধি, শোক, সন্তাপ, দীনতা, হীনতা তো দূর হবে, কিন্তু জন্ম ও মৃত্যুর অসহনীয় দুঃখের নিবৃত্তি তো হবে না। অনুগ্রহ করে এই দুঃখের নিবৃত্তি এবং মোক্ষপদ প্রাপ্তির উপায় বলুন। পরম কল্যাণময়ী পরাম্বার অনুরোধে ভগবান শঙ্কর ষোড়শী শ্রীবিদ্যা সাধন প্রণালী ব্যক্ত করেন। আচার্য শঙ্করাচার্য শ্রীবিদ্যারূপে এই ষোড়শী দেবীর উপাসনা করেছিলেন। এই জন্য আজ পর্যন্ত সমস্ত শঙ্কর পীঠসমূহে ভগবতী ষোড়শী রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর শ্রীযন্ত্রের রূপে পূজা চলে আসছে। আচার্য শঙ্করাচার্য তার রচিত সৌন্দর্য লহরীতে ষোড়শী শ্রীবিদ্যা স্তুতি প্রসঙ্গে বলেছেন যে অমৃত সমুদ্রের মধ্যে একটি মণির দ্বীপ আছে, যেখানে কল্পবৃক্ষের সারি রয়েছে, নবরত্নের 9টি প্রকোষ্ঠ আছে। সেই বনে চিন্তামণি দ্বারা নির্মিত এক মহলে ব্রহ্মময় সিংহাসন আছে। পঞ্চকৃত্যের দেবতা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর সেই সিংহাসনের পায়া, আর সদাশিব হচ্ছেন ফলক অর্থাৎ সূক্ষ্মাগ্র মুখ। সদাশিবের নাভিদেশ থেকে উদ্ভূত পদ্মের ওপর বিরাজমানা ভগবতী ষোড়শী ত্রিপুরা সুন্দরীকে যে ধ্যান করে সে ধন্য। ভগবতীর আশীর্বাদে ভুক্তি আর মুক্তি দুটোই অতি সহজেই লাভ হয়। ভৈরব জামল তথা শক্তি লহরীতে এর উপাসনার বিস্তৃত বিবরণ পাওয়া যায়। দুর্বাসা মুনি এর পরমারাধক ছিলেন। শ্রীচক্রের মধ্যে এর উপাসনা করা হয়। পঞ্চম হলেন ভুবনেশ্বরী দেবী। ভাগবতে বর্ণিত মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী ঋল্লেখা অর্থাৎ রিং, মন্ত্রের স্বরূপ শক্তি এবং সৃষ্টির ক্রমপর্যায়ে মহালক্ষ্মী স্বরূপা আদি শক্তি ভগবতী ভুবনেশ্বরী হচ্ছেন দেবাদিদেব মহাদেবের সমস্ত লীলা বিভূতির সহচরী। জগদম্বা ভুবনেশ্বরীর স্বরূপ হচ্ছে সৌম্য এবং অঙ্গকান্তি অরুণ বর্ণ। ভক্তকে অভয় প্রদান এবং সর্বসিদ্ধি প্রদান করাই হলো এর স্বাভাবিক গুণ। দশমহাবিদ্যার মধ্যে ইনি পঞ্চম স্থানাধিকারী। দেবী পুরাণ অনুসারে মূলা প্রকৃতির অপর নামই ভুবনেশ্বরী। ঈশ্বর রাত্রে যখন ঈশ্বরের জাগতিক ব্যবহার সুপ্ত থাকে, সেই সময় একমাত্র ব্রহ্মই তার অব্যক্ত প্রকৃতি সহ অবশিষ্ট বা বর্তমান থাকেন। সেই সময় সেই ঈশ্বর রাত্রির অধিষ্ঠাত্রী দেবীর নাম ভুবনেশ্বরী। অঙ্কুশ এবং পাশ এর মুখ্য অস্ত্র। অঙ্কুশ হচ্ছে নিয়ন্ত্রণের প্রতীক, আর পাশ হলো রাগ অর্থাৎ অনুরাগ বা আসক্তির প্রতীক। এইভাবে সর্বরূপে মূল প্রকৃতি হচ্ছেন ভুবনেশ্বরী, যিনি বিশ্বকে বমন বা উদ্গীরণ করার জন্য বামা, শিবময়ী হওয়ায় জ্যেষ্ঠা এবং কর্মনিয়ন্ত্রণ, ফল প্রদান ও দণ্ডদান করার জন্য হলেন রৌদ্রী। ভগবান শিবের বাম অঙ্গকেই ভুবনেশ্বরী বলা হয়। ভুবনেশ্বরীর সঙ্গে থাকার জন্যই ভুবনেশ্বর সদাশিব সর্বেশ অর্থাৎ সর্ব ঈশ হওয়ার যোগ্যতা লাভ করেছেন। মহানির্বাণ তন্ত্র মতে সবকটি মহাবিদ্যাই ভগবতী ভুবনেশ্বরীর সেবায় সদাই নিরত থাকে। 7 কোটি মহামন্ত্র সর্বদা এর আরাধনা করে। দশমহাবিদ্যায় 10টি ধাপ। কালী তত্ত্ব থেকে শুরু করে কমলা তত্ত্ব পর্যন্ত 10টি স্থিতি আছে,
যার থেকে অব্যক্ত ভুবনেশ্বরী ব্যক্ত রূপে ব্রহ্মাণ্ডের রূপ ধারণ করতে পারেন। আবার প্রলয়কালে কমলার থেকে অর্থাৎ ব্যক্ত জগৎ থেকে ক্রমশ লয় হয়ে কালী রূপে মূলা প্রকৃতিতে অধিষ্ঠিতা হন। এই জন্য একে কালের জননীও বলা হয়। শ্রী শ্রী চণ্ডীর ১১ অধ্যায়ে মঙ্গলাচরণেও বলা হয়েছে যে আমি ভুবনেশ্বরী দেবীর ধ্যান করি। তার শ্রীঅঙ্গের শোভা নবারুণ সদৃশ অরুণাভ, তার শিরে চন্দ্র মুকুট, ত্রিনয়না দেবীর শ্রীমুখে মৃদু হাসির আভা, তার হাতে পাশ, অঙ্কুশ, বরদ এবং অভয় মুদ্রা শোভা পায়। বৃহন্নীলতন্ত্রের এই বিবরণ পুরাণের বিবরণের দ্বারাও সমর্থিত যে প্রাকারান্তরে কালী আর ভুবনেশ্বরী অভেদাত্মক। অব্যক্ত প্রকৃতি ভুবনেশ্বরী রক্তবর্ণা কালী। দেবী ভাগবত মতে দুর্গম নামক অসুরের অত্যাচারে সন্তপ্ত হয়ে দেবতা ও ব্রাহ্মণেরা একত্র হয়ে হিমালয়ে অবস্থিতা সর্বকারণ স্বরূপা ভগবতী ভুবনেশ্বরীরই আরাধনা করেন। সেই আরাধনায় তুষ্ট হয়ে দেবী ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সেখানে আবির্ভূতা হন। তার হাতে বাণ, পদ্মফুল এবং শাকমূল ছিল। তিনি নিজের চোখ থেকে সহস্র অশ্রুধারা প্রবাহিত করেন। সেই জলে পৃথিবীর সব প্রাণী তৃষ্ণা নিবারণ করে। নদ, নদী, সমুদ্র অজস্র জলে পূর্ণ হয় এবং সমস্ত ঔষধি জলে সঞ্জীবিত হয়। তার হাতে ধরা শাক ও ফলমূলে প্রাণীদের পালন করার জন্য দেবী ভুবনেশ্বরী শতাক্ষী তথা শাকম্ভরী নামে খ্যাত হন। ইনি দুর্গমাসুরকে বধ করে তার দ্বারা অপহৃত বেদ গ্রন্থ দেবতাদের হাতে ফিরিয়ে দেন। এর ফলে দেবী ভুবনেশ্বরীর এক নাম হয় দুর্গা। দেবী ভুবনেশ্বরীর উপাসনা পুত্রলাভের জন্য বিশেষ ফলপ্রদ। রুদ্রজামল তন্ত্রে দেবীর কবচ, নীল সরস্বতী তন্ত্রে তার হৃদয় এবং মহাতন্ত্রার্ণবে তার সহস্র নাম সংকলিত রয়েছে। ষষ্ঠ দেবী হলেন ত্রিপুরে ভৈরবী। ক্ষীয়মান বিশ্বের অধিষ্ঠান হল দক্ষিণামূর্তি কাল ভৈরব। সেই ভৈরবের শক্তি ত্রিপুর ভৈরবী। ইনি ললিতা বা মহা ত্রিপুর সুন্দরীর রথবাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণে একে গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী রূপে চিত্রিত করা হয়েছে। মৎস্য পুরাণে এর ত্রিপুর ভৈরবী, কলেশ ভৈরবী, রুদ্র ভৈরবী, চৈতন্য ভৈরবী ও নিত্যা ভৈরবী ইত্যাদি রূপের বর্ণনা পাওয়া যায়। বিভিন্ন শাস্ত্রে ইন্দ্র বিজয় ও সর্বত্র উৎকর্ষ প্রাপ্তির জন্য ত্রিপুর ভৈরবীর উপাসনার কথা বলা হয়েছে। মহাবিদ্যাদের মধ্যে এর স্থান ষষ্ঠ। ঘোর কর্মের মধ্যেই ত্রিপুর ভৈরবীর মুখ্য উপযোগ। শ্রী শ্রী চণ্ডীর ৩য় অধ্যায়ে মহিষাসুর বধ প্রসঙ্গে এর ধ্যানের কথা বলা হয়েছে। ইনি রক্তবর্ণা, রক্ত বস্ত্র পরিহিতা, গলায় মুন্ডমালা ধারিণী এবং স্তন দুটি রক্তচন্দন লেপিত। এর হাতে জপমালা, পুস্তক এবং বর ও অভয় মুদ্রা ধারিণী। ইনি পদ্মাসীনা। দেবী ত্রিপুর ভৈরবী মধু পান করে মহিষের হৃদয় বিদীর্ণ করেছিলেন। রুদ্রজামল ভৈরবীকুল সর্বস্বে এর উপাসনা তথা কবজের উল্লেখ পাওয়া যায়। সংকট মুক্তির প্রার্থনায় এর উপাসনার বিধান রয়েছে। ঘোর কর্মের জন্য কালের বিশেষ অবস্থাজনিত অবস্থা শান্ত করার শক্তিকেই ত্রিপুর ভৈরবী বলা হয়। এর অরুণ বর্ণ বিমর্ষতার প্রতীক। তার গলায় সুশোভিত মুন্ডমালাই আসলে বর্ণমালা। দেবীর রক্তলিপ্ত পয়োধর রজগুণ সম্পন্ন সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক। হাতের অক্ষজপমালা
বর্ণ সমন্বয়ের প্রতীক। পুস্তক হচ্ছে ব্রহ্মবিদ্যা, ত্রিনেত্র বেদত্রয় তথা স্মিতহাস্য হল করুণা। আগম গ্রন্থানুসারে ত্রিপুর ভৈরবী হচ্ছেন একাক্ষর রূপা অর্থাৎ প্রণব। এর থেকেই সমগ্র ভুবন প্রকাশিত হচ্ছে, আবার অন্তে এর মধ্যেই লীন হচ্ছে। অ থেকে বিসর্গ পর্যন্ত 16টি বর্ণকে ভৈরব বলা হয় এবং ক থেকে ক্ষীয় পর্যন্ত বর্ণকে যোনি অথবা ভৈরবী বলা হয়। স্বচ্ছন্দ দোতের প্রথম পাতায় এই বিষয়ে বিস্তৃত আলোচনা আছে। সেখানে ত্রিপুর ভৈরবীকে যোগীশ্বরী রূপে উমা বলা হয়। ভগবান শঙ্করকে পতিরূপে পাওয়ার জন্য ইনি কঠোর তপস্যার দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন। বড় বড় মুনি ঋষিরাও এর তপস্যার নিষ্ঠা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে ভগবান শঙ্করের উপাসনায় নিরতা উমার দৃঢ় সংকল্প চরিত্রই ত্রিপুর ভৈরবীর পরিচয় জ্ঞাপন করে। ত্রিপুর ভৈরবীর স্তুতিতে বলা হয়েছে যে ভৈরবী সূক্ষ্ম বাক ও জগতের মূল কারণের অধিষ্ঠাত্রী। ত্রিপুর ভৈরবীর অনেক রূপ আছে, যেমন সিদ্ধি ভৈরবী, চৈতন্য ভৈরবী, ভুবনেশ্বরী ভৈরবী, কমলেশ্বরী ভৈরবী, কামেশ্বরী ভৈরবী, ষটকুটা ভৈরবী, নিত্যা ভৈরবী, কোলেশী ভৈরবী, রুদ্র ভৈরবী প্রভৃতি। সিদ্ধি ভৈরবী উত্তরামনায় পীঠের দেবী, নিত্যা ভৈরবী পশ্চিমামনায় পীঠের দেবী। তার উপাসক স্বয়ং ভগবান শিব। রুদ্র ভৈরবী দক্ষিণামনায় পীঠের দেবী, ভগবান বিষ্ণু এর উপাসক। ত্রিপুর ভৈরবীর ভৈরব হচ্ছেন বটুক। মুন্ডমালা রত তন্ত্র মতে ত্রিপুর ভৈরবী ভগবান নৃসিংহের অভিন্ন শক্তি। সৃষ্টির মধ্যে সর্বদাই পরিবর্তন হচ্ছে, তার মূল কারণ হলো আকর্ষণ বিকর্ষণ। এই সৃষ্টির ক্ষণে ক্ষণে পরিবর্তনের মধ্যে ভবিষ্যৎ ক্রিয়ার অধিষ্ঠান শক্তিকেই বৈদিক মতে ত্রিপুর ভৈরবী বলা হয়। ত্রিপুর ভৈরবীর রাত্রির নাম কাল রাত্রি এবং ভৈরবের নাম কাল ভৈরব। এরপর সপ্তম দেবী হলেন ধূমাবতী। ধূমাবতী মহাবিদ্যাদের মধ্যে সপ্তম স্থানে আছেন বলে মনে করা হয়। এর সম্বন্ধে কাহিনীতে বলা হয়েছে যে একসময় ভগবতী পার্বতী ভগবান শিবের সাথে কৈলাস পর্বতে বসেছিলেন। মহাদেবের কাছে তিনি তার ক্ষুধার কথা জানালেন এবং ক্ষুধা নিবারণের অনুরোধ জানালেন। কয়েকবার বলার পরেও যখন ভগবান শিব সে কথায় কান দিলেন না, তখন তিনি মহাদেবকেই তুলে নিয়ে গিলে ফেললেন। তার শরীর থেকে ধূম রাশি বেরোতে লাগলো। তখন ভগবান শঙ্কর পার্বতীকে বললেন, তোমার সুন্দর চেহারাখানা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তোমাকে ধূমাবতী বা ধূম্রা বলে ডাকা হবে। ধূমাবতী মহাশক্তি একলা এবং স্বয়ং নিয়ন্ত্রিতা, তার কোনো স্বামী বা প্রভু নেই। এই জন্য তাকে বিধবা রূপে চিন্তা করা হয়। দুর্গা সপ্তশতী অনুসারে ইনি সেই প্রতিজ্ঞা করেছিলেন যে যে আমাকে যুদ্ধে পরাস্ত করে আমার গর্ব চূর্ণ করবে সেই আমার পতি হবে। সেই প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারেনি, তাই তিনি কুমারী। ধন বা পতি না থাকাতে অথবা নিজের স্বামী মহাদেবকে গিলে ফেলায় ইনি বিধবা। নারদ পাঞ্চরাত্র অনুযায়ী ইনি নিজ শরীর থেকে উগ্রচণ্ডিকাকে প্রকাশিত করেছিলেন, যিনি শত শত শকুনের মতো আওয়াজ করতেন। শিবকে গিলে ফেলার অর্থ হলো তার স্বামিত্বকে অস্বীকার। অসুরদের কাঁচা মাংসে তার অঙ্গভূত শৃগালেরা তৃপ্ত হলো। এটাই হলো এর ক্ষুধার তত্ত্ব। ধেয়রূপে ইনি বিবর্ণ, চঞ্চল, কৃষ্ণবর্ণা, অপরিচ্ছন্ন বস্ত্র পরিহিতা, মুক্তকেশী বিধবা, কাকধ্বজ চিহ্নিত রথারুরা, হাতে কুলা, ক্ষুধা পিপাসায় ব্যাকুল মুখ, চোখ দুটি নির্মম দৃষ্টিদায়িনী। স্বতন্ত্রতন্ত্র অনুসারে সতীদেবী যখন দক্ষযজ্ঞে যোগাগ্নিতে নিজেকে ভস্মীভূত করেছিলেন, তখন সেই অগ্নি থেকে যে ধোঁয়া বেরিয়েছিল তার থেকেই ধূমাবতী বিগ্রহ প্রকট হয়েছিল।
ধূমাবতীর উপাসনা বিপদনাশ, রোগমুক্তি, যুদ্ধজয়, উচাটন ও মারণাদি কর্মে সিদ্ধি লাভের জন্য হয়। শাক্ত প্রমোদে বর্ণনা আছে যে এর উপাসকের উপর অশুভ ক্ষতিকারক ক্রিয়ার কোনো প্রভাব পড়ে না। সংসারে রোগ দুঃখের অধিপতি হচ্ছেন 4 দেবতা। জ্বর, উন্মাদ ও প্রদাহ হয় রুদ্রের কোপে, মূর্ছা বিকলাঙ্গতা যমের কোপে, ধূল অর্থাৎ ধূসরতা, রুক্ষ কর্কশতা, গ্রন্থি রোগ অর্থাৎ গাঁট ফোলা, শক্তিলোপ বা কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া, পক্ষাঘাত বরুণের কোপে, এবং শোক, কলহ, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি নির্ঋতির কোপের দরুন হয়। শতপথ ব্রাহ্মণ অনুসারে ধূমাবতী ও নির্ঋতি একই। ইনি লক্ষ্মীর জ্যেষ্ঠা, তাই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মানো মানুষ আজীবন দুঃখ ভোগ করে। তন্ত্রগ্রন্থ অনুসারে ধূমাবতী আর উগ্রতারা একই। ধূম্রা হওয়ার জন্য ধূমাবতী নাম। শ্রী শ্রী চণ্ডীতে বাভ্রবী ও তামসী নামে এর ব্যাখ্যান আছে। ইনি তুষ্ট হলে রোগ এবং শোক নাশ করেন, আর কুপিত হলে সমস্ত সুখ, ঐশ্বর্য এবং ঈপ্সিত বস্তু নষ্ট করে দেন। এর শরণাগতি নিলে বিপত্তি নাশ এবং সম্পত্তি প্রাপ্তি হয়। ঋগ্বেদের রাত্রি সূক্তে একে নাম দেওয়া হয়েছে সুতরা। সুতরার অর্থ সুখপূর্বক তারণের উপযুক্ত। তারা বা তারিণী এর পূর্বরূপ বলে মনে করা হয়। এই জন্য আগম শাস্ত্রে অভাব ও সংকট নাশ করে সুখদায়িনী বিভূতি রূপে ইনি উল্লিখিত। ধূমাবতী স্থিতপ্রজ্ঞের প্রতীক। এর রথের কাকধ্বজ হচ্ছে বাসনাগ্রস্ত মন, যা সর্বদাই অতৃপ্ত থাকে। জীবের দিন অবস্থা, ক্ষুধা, তৃষ্ণা, কলহ, দারিদ্র্য ইত্যাদি এর ক্রিয়াশক্তি। অর্থাৎ বেদের শব্দাবলিতে ধূমাবতী হচ্ছেন কদ্রু, যিনি বৃত্তাসুর প্রভৃতি অসুরের মাতা। এর পরবর্তী অষ্টম দেবী হলেন বগলামুখী। ব্যষ্টিরূপে শত্রুনাশের ইচ্ছাযুক্তা এবং সমষ্টিরূপে পরমাত্মার সংহার শক্তি হলেন বগলা। পীতাম্বরা বিদ্যা নামে বিখ্যাত বগলামুখীর সাধনা প্রায়শই শত্রু ভয় মুক্তি ও বাক সিদ্ধি লাভের জন্য করা হয়। এর পূজায় হরিদ্রামালা, পীতপুষ্প এবং পীতবস্ত্রের বিধান আছে। মহাবিদ্যাগণের মধ্যে এর স্থান অষ্টম। এর ধ্যানে বলা হয় যে সুধা সমুদ্রের মধ্যে অবস্থিত মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে ইনি বিরাজ করেন। তিনি পীতবর্ণ বস্ত্র, পীত আভূষণ এবং হলুদ ফুলের মালা পরিধান করেন। এর এক হাতে শত্রুর জিহ্বা এবং অন্য হাতে মুগুর রয়েছে। স্বতন্ত্র তন্ত্র মতে ভগবতী বগলামুখীর আবির্ভাবের কাহিনীটি এইরকম। সত্যযুগে সমগ্র বিশ্ব ধ্বংস করার জন্য এক ভীষণ ঝড় ওঠে। প্রাণীসমূহের জীবনে আগত সংকট দেখে ভগবান মহাবিষ্ণু চিন্তান্বিত হলেন। তিনি সৌরাষ্ট্র দেশে হরিদ্রা সরোবরে গিয়ে ভগবতীকে প্রসন্ন করার জন্য তপস্যা করতে লাগলেন। শ্রীবিদ্যা ওই সরোবরে বগলামুখী রূপে আবির্ভূতা হয়ে তাকে দর্শন দেন এবং বিশ্বধ্বংসকারী ঝড়কে তৎক্ষণাৎ রোধ করে দিলেন। বগলামুখী মহাবিদ্যা ভগবান বিষ্ণুর তেজের সঙ্গে মিলিত হওয়াতে ইনি বৈষ্ণবী। মঙ্গলবার চতুর্দশীর মধ্যরাত্রে তিনি আবির্ভূতা হন। ইহার পূজনের উদ্দেশ্য হল দেবী প্রকোপ শান্তি, ধনধান্য লাভের জন্য নির্দিষ্ট কর্ম এবং আভিচারিক কর্ম ইত্যাদি। এই সব আপাত প্রভেদ শুধুমাত্র উদ্দেশ্যের ভিন্নতার জন্য, নতুবা এর পূজা উপাসনা ভোগ এবং মোক্ষ লাভ উভয়ের জন্যই করা হয়। যজুর্বেদের কাঠ্যক সংহিতা অনুসারে 10 দিক প্রকাশিত সুন্দর স্বরূপ ধারিণী বিষ্ণুপত্নীকে ত্রিলোকের ঈশ্বরী রূপে মানা হয়। স্তম্ভনকারিণী শক্তি ব্যক্ত ও অব্যক্ত সমস্ত পদার্থের স্থিতির আধার পৃথিবী রূপে শক্তি। বগলা সেই স্তম্ভন শক্তির অধিষ্ঠাত্রী দেবী।
শক্তিরূপিণী বগলার স্তম্ভন শক্তিতে দুলোক বৃষ্টি বর্ষণ করে। তার দ্বারাই আদিত্যমণ্ডলের অবস্থান এবং তাহাতেই স্বর্গলোক স্তম্ভিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বিষ্টভাহ মিদং কৃৎস্ন মেকাং সেন স্থিত জগৎ বলে সেই শক্তির সমর্থন করেছেন। তন্ত্রে সেই স্তম্ভন শক্তিকে বগলামুখী নামে বলা হয়েছে। শ্রী বগলামুখীকে ব্রহ্মাস্ত্র নামেও বলা হয়। ঐহিক বা পারলৌকিক দেশ অথবা সমাজে দুঃখদায়ী অরিষ্টাদিকে দমন এবং শত্রুনাশে বগলামুখীর মতো আর কোনো মন্ত্র নেই। সাধকেরা চিরকাল এই মহাদেবীর আশ্রয় নিয়ে আসছেন। এর 5টি মন্ত্র প্রভেদ: বর্বামুখী, জাতবেদমুখী, উল্কামুখী, জ্বালামুখী ও বৃহৎ ভানুমুখী। কুণ্ডিকাতন্ত্রে বগলামুখী জপের বিধানের ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে। মুন্ডমালা তন্ত্রে তো এও বলা হয়েছে যে এর সিদ্ধিলাভের জন্য নক্ষত্রাদি বিচার ও কাল শোধনেরও প্রয়োজন নেই। বগলা মহাবিদ্যা ঊর্ধ্বামনায় অনুসারেই উপাস্য। এই আমনায়ে শক্তি কেবল পূজ্য বলে মনে করা হয়, ভোগ্য নয়। শ্রীকুলের সমস্ত মহাবিদ্যার উপাসনা সফলতা অর্জন না করা পর্যন্ত সতর্কভাবে গুরুর সান্নিধ্যে থেকে করে যাওয়া উচিত। ব্রহ্মচর্য পালন এবং অন্তর ও বাহিরের শুচিতা অতীব আবশ্যক। ব্রহ্মাই সর্বপ্রথম বগলা মহাবিদ্যার উপাসনা করেন। ব্রহ্মা এই বিদ্যার উপদেশ দেন সনকাদি মুনিদের, সনত কুমার দেবর্ষি নারদকে এবং নারদ সাংখ্যায়ন নামক পরমহংসকে এই জ্ঞানের উপদেশ দেন। সাংখ্যায়ন 36 খণ্ডে উপনিবদ্ধ বগলাতন্ত্র রচনা করেন। বগলামুখের দ্বিতীয় উপাসক ভগবান বিষ্ণু এবং তৃতীয় উপাসক পরশুরাম, এবং পরশুরাম এই বিদ্যা আচার্য দ্রোণকে উপদেশ দেন। নবম মহাবিদ্যা হলেন দেবী মাতঙ্গী। শিবের নাম মতঙ্গ, তার শক্তি মাতঙ্গী। মাতঙ্গীর ধ্যানে তার রূপের বর্ণনায় আছে যে তিনি শ্যামবর্ণা, তার শিরে অর্ধচন্দ্র শোভিত। দেবী মাতঙ্গী ত্রিনয়না, রক্ত সিংহাসনে আসীনা। তার কান্তি নীল কমলের মতো এবং বিস্তৃত অরণ্য সদৃশ্য রাক্ষসকুলকে ভস্য করতে দাবানলের ন্যায়। তার 4 হাতে পাশ, অঙ্কুশ, খেটক ও খড়গ শোভিত। তিনি অসুরদের মোহিতকারিণী আর ভক্তকে অভীষ্ট ফল দায়িনী, গৃহস্থ জীবনে সুখদায়িনী, পুরুষার্থ সিদ্ধ এবং বাক বিলাসে পারঙ্গম হওয়ার জন্য মাতঙ্গীর সাধনা শ্রেয়। দশমহাবিদ্যার মধ্যে এর স্থান নবম। নারদ পঞ্চরাত্রের 12 অধ্যায়ে শিবকে চণ্ডাল এবং শিবাকে উচ্ছিষ্ট চণ্ডালী নামে বলা হয়েছে। এরই নাম মাতঙ্গী। পুরাকালে মতঙ্গ নামে এক ঋষি নানা বৃক্ষ শোভিত কদম্ব বনে সমস্ত প্রাণীকে বশ করার সংকল্প নিয়ে ভগবতী ত্রিপুরা দেবীকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় ত্রিপুরা দেবীর নেত্র থেকে উৎপন্ন তেজঃপূর্ণ এক শ্যামলা নারী বিগ্রহের রূপ ধারণ করে। তার নাম হয় রাজমাতঙ্গিনী। ইনি দক্ষিণ ও পশ্চিম আমনায়ের দেবী। রাজমাতঙ্গী, সুমুখী, বর্ষমাতঙ্গী ও কর্ণমাতঙ্গী এর অন্যান্য নাম। মাতঙ্গীর ভৈরবের নাম মতঙ্গ। ব্রহ্মজামল তন্ত্রে একে মতঙ্গ মুনির কন্যা বলা হয়েছে। দশমহাবিদ্যার মধ্যে মাতঙ্গীর উপাসনা বাকসিদ্ধির জন্য বিশেষভাবে উপযুক্ত। পুরশ্চর্যার নবে বলা হয়েছে, অক্ষপক্ষে মহাদেবীং মাতঙ্গিং সর্বসিদ্ধিদাম, অশ্বা সেবন মাত্রেন বাকসিদ্ধিং লভতে ধ্রুবম। মাতঙ্গীর স্থূলরূপের প্রতীক নিয়মাদি পর্যালোচনা করলে ভালোভাবেই বোঝা যায় যে ইনি পূর্ণ বাক দেবতারই মূর্তি। মাতঙ্গীর শ্যামবর্ণ হল পরাবাক বিন্দু। তার ত্রিনয়ন হলেন সূর্য, চন্দ্র আর অগ্নি। তার 4 বাহু, 4টি বেদ,
পাশ হলো অবিদ্যা, অঙ্কুশ হলো বিদ্যা, কর্মরাশি হলো দণ্ড, শব্দ স্পর্শাদি গুণ হলো কৃপান অর্থাৎ পঞ্চভূতাত্মক সৃষ্টির প্রতীক, কদম্ববন হলো ব্রহ্মাণ্ডের প্রতীক। যোগ রাজোপনিষদে ব্রহ্মলোককে কদম্বের মতো গোলাকৃতি রূপে বর্ণনা করা হয়েছে। কদম্ব গোলকাকারং ব্রহ্মলোকং ব্রজন্তি তে। ভগবতী মাতঙ্গীর সিংহাসন শিবাত্মক মহামঞ্চ অথবা ত্রিকোণ। সূক্ষ্মরূপে তার মূর্তি হলো যন্ত্র, আর পররূপে বা স্থূলরূপে শুধুমাত্র ভাবনা বা চিন্তন। শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায়ে মাতঙ্গী দেবীর ধ্যানে বলা হয়েছে যে তিনি রত্নময় সিংহাসনে বসে কাকাতুয়ার মধুর শব্দ শুনছেন। তিনি শ্যামবর্ণা। তিনি তার একটি পা পদ্মের ওপর রেখেছেন। তার শিরে অর্ধচন্দ্র এবং গলায় কলহার ফুলের মালা পরে রয়েছেন। বীণা বাদনরতা দেবী মাতঙ্গীর পরিধানে সুবদ্ধ চলি সুশোভিত। তিনি রক্তবর্ণ শাড়ি পরিহিতা, তার হাতে শঙ্খপাত্র ধরে আছেন। তার মুখমণ্ডলে মধুপানের মৃদু আভা এবং ললাটে সুন্দর টিপ শোভা পাচ্ছে। এর বল্লকি অর্থাৎ বীণাধারণ নাদের প্রতীক। কাকাতুয়ার পরা রিং বর্ণের উচ্চারণ বীজমন্ত্রের প্রতীক। পদ্মফুল হচ্ছে বর্ণাত্মক সৃষ্টির প্রতীক। শঙ্খপাত্র হল ব্রহ্মরন্ধ্র এবং মধু অমৃতের প্রতীক। রক্তবর্ণ শাড়ি অগ্নি অথবা জ্ঞানের প্রতীক। বাগদেবীর অর্থে মাতঙ্গী যদি ব্যাকরণ রূপ হন তো সুখ পাখি হল শিক্ষার প্রতীক। চার হাত চার বেদের প্রতীক। এইভাবে তান্ত্রিকদের ভগবতী মাতঙ্গী মহাবিদ্যা, বৈদিকদের সরস্বতী। তন্ত্রশাস্ত্রে এর পূজার বিস্তারিত বর্ণনা আছে। সর্বশেষ অর্থাৎ দশম মহাবিদ্যা হলেন দেবী কমলা। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায়ের কমলার উদ্ভবের বিস্তৃত বর্ণনা আছে। দেবতা ও অসুরের দ্বারা অমৃত লাভের উদ্দেশ্যে সমুদ্র মন্থনের ফলস্বরূপ তার আবির্ভাব। ভগবান বিষ্ণুকে ইনি পতিত্বে বরণ করেছিলেন। মহাবিদ্যাদের মধ্যে ইনি দশম স্থানাধিকারী। ভগবতী কমলা হলেন বৈষ্ণবী শক্তি, আবার ভগবান বিষ্ণুর লীলা সহচরী। তাই এর পূজা জগতাধার শক্তির পূজা। ইনি একরূপে সমস্ত ভৌতিক ও প্রাকৃতিক সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, আবার আর এক রূপে সচ্চিদানন্দময়ী লক্ষ্মী, যিনি ভগবান বিষ্ণুর থেকে অভিন্ন। দেবতা, মানব ও দানব সকলেই এর কৃপা ছাড়া পঙ্গু। এই জন্য আগম ও নিগম দুই শাস্ত্রেই এর পূজা সমরূপে বর্ণিত। সমস্ত দেবতা, রাক্ষস, মানুষ, সিদ্ধ ও গন্ধর্ব এর কৃপা প্রসাদ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। মহাবিদ্যা কমলার ধ্যান মন্ত্রে বলা আছে যে ইনি সুবর্ণ কান্তি। হিমালয় সদৃশ শ্বেতবর্ণ চারটি হাতি তাদের সুরে চারটে সুবর্ণ কলস নিয়ে একে স্নান করাচ্ছে। তার দুই হাতে বর ও অভয় মুদ্রা এবং অন্য দুইটি হাতে দুটি পদ্মফুল নিয়ে আছেন। এর মাথায় সুন্দর মুকুট এবং পরিধানে রেশমি বস্ত্র সুশোভিত। ইনি কমলাসনে আসীনা। সমৃদ্ধির প্রতীক মহাবিদ্যা কমলার পূজা স্থির লক্ষ্মী প্রাপ্তি ও স্ত্রী পুত্রাদি সুখের জন্য করা হয়। কমলাকে লক্ষ্মী এবং ষোড়শীও বলা হয়। ভার্গবদের দ্বারা পূজা হওয়ার জন্য এর আর এক নাম ভার্গবী। এর কৃপায় শশাগড়া ধরণীর আধিপত্য ও পুরুষোত্তম ভাব এই দুয়েরই প্রাপ্তি হয়। ভগবান আদি শঙ্করাচার্য বিরচিত কনকধারা স্তোত্র ও শ্রীসূক্তের পাঠ, পদ্মবীজের মালায় শ্রীমন্ত্রের জপ, বিল্লপত্র ও বিল্ল ফলের দ্বারা যজ্ঞ করলে কমলার বিশেষ কৃপা লাভ হয়। স্বতন্ত্রতন্ত্রে কোলাসুরকে বধের উদ্দেশ্যে এর আবির্ভাব হয় বলে বলা হয়েছে। বারাহীতন্ত্র মতে
পুরাকালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দ্বারা পূজিত হওয়াতে কমলার এক নাম ত্রিপুরা রূপেও প্রসিদ্ধ। কালিকা পুরাণে বলা হয়েছে যে ত্রিপুর শিবের পত্নী হওয়াতে একে ত্রিপুরা বলা হয়। শিব স্বেচ্ছায় ত্রিধাবী ভক্ত হয়ে যান। তার ঊর্ধ্বভাগ গৌরবর্ণ, 4 হাত, চতুর্মুখ, ব্রহ্মরূপে পরিচিত। মধ্যভাগ নীল বর্ণ, 1 মুখ ও চতুর্ভুজ, তাকে বিষ্ণু বলা হয়। আর অধোভাগ স্ফটিক বর্ণ, পঞ্চমুখ ও চতুর্ভুজ, একে শিব বলা হয়। এই 3 দেহে যুক্ত হয়ে শিব হলেন ত্রিপুর, আর তার শক্তি হলেন ত্রিপুরা, এরকম বলা হয়েছে। চিন্তামণি গৃহে এর নিবাস। ভৈরব জামল তথা শক্তি লহরীতে এর রূপ ও পূজা পদ্ধতির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এর পূজায় সমস্ত রকম সিদ্ধি সহজে লাভ করা যায়। পুরুষ সূক্তে সৃষ্টতে লক্ষ্মীশ্চ পত্না বলে কমলাকে পরম পুরুষ ভগবান বিষ্ণুর পত্নী রূপে উল্লেখ করা হয়েছে। অশ্ব, রথ, হস্তির সাথে তার সম্বন্ধ রাজ্য বৈভবের সূচক। পদ্মাসীনা ও পদ্মাবর্ণা হওয়ার কথাও শ্রুতিতে আছে। ভগবৎ শক্তি কমলার 5টি কর্ম: তিরোভাব, সৃষ্টি, স্থিতি, সংহার ও অনুগ্রহ। ভগবতী কমলা নিজে বলেছেন যে নিত্য নির্দোষ পরমাত্মা নারায়ণের সব কাজ আমি নিজে করি। এইভাবে কালী থেকে কমলা পর্যন্ত 10 মহাবিদ্যা সৃষ্টি ও ব্যষ্টি, গতি, স্থিতি, বিস্তার, ভরণ পোষণ, নিয়ন্ত্রণ, জন্ম মরণ, উন্নতি অবনতি, বন্ধন ও মোক্ষ অবস্থার প্রতীক। এরা বিভিন্ন রূপে দেখা গেলেও বস্তুত পরমাত্মার একই শক্তি। এখানেই 10 মহাবিদ্যা সম্পর্কে পাঠ সমাপ্ত হলো এবং পাঠের শেষে মুন্ডমালা তন্ত্রোক্ত মহাবিদ্যা স্তোত্রম রয়েছে, যেটি পাঠ করবে আমার ভাই দেবমাল্য চক্রবর্তী। नमस्ते कालिके काल महाभय विनाशिनी शिवे रक्ष जगद्धात्री प्रसीद हर वल्लभे प्रणमामि जगद्धात्री जगत पालनकारिणी जगत क्षोभकारिणी विद्यां जगत सृष्टि विधायिनी करालं विकटां घोरां मुण्डमाला विभूषितां हरार्चितां हराराध्यां नमामि हरवल्लभां गौरीं गुरुप्रियां गौरवर्णालङ्कारभूषितां हरिप्रियां महामायां नमामि ब्रह्मपूजितां सिद्ध्यां सिद्धेश्वरीं सिद्ध्यविद्याधरगणैर्युतां मन्त्रसिद्धिप्रदां योनि सिद्धितां लिङ्गशोभितां प्रणमामि महामायां दुर्गां दुर्गतिनाशिनी उग्रमुग्रमयीमुग्र तारमुग्रगणैर्युतां नीलां नीलघनश्यामां नमामि नीलसुन्दरीं श्यामाङ्गीं श्यामघटितां श्यामवर्णविभूषितां प्रणमामि जगद्धात्रीं गौरीं सर्वार्थसाधिनीं विश्वेश्वरीं महाघोरां विकटां घोरनादिनीं आद्यामाद्य गुरुराद्य माद्यनाथ प्रपूजितां श्रीदुर्गां
सदामन्नपूर्णां पद्मां सुरेश्वरीं प्रणमामि जगद्धात्रीं चन्द्रशेखरवल्लभां त्रिपुरां सुन्दरीं बालामबलागणभूषितां शिवदूतीं शिवाराध्यां शिवध्यां सनातनीं सुन्दरीं तारिणीं सर्वशिवागणभुविभूषितां नारायणीं विष्णुपूज्यां ब्रह्मविष्णुहरप्रियां सर्वसिद्धिप्रदां नित्यां नित्यां गुणवर्जितां सगुणां निर्गुणां ध्यामर्चितां सर्वसिद्धिदां विद्यां सिद्धिप्रदां विद्यां महाविद्यां महेश्वरीं महेशभक्तां महिषीं महाकालप्रपूजितां प्रणमामि जगद्धात्रीं शुम्भासुरविमूर्तिं रक्तप्रियां रक्तवर्णां रक्तबीजविमर्दिनीं भैरवीं भुवनां देवीं लोलजिह्वां सुरेश्वरीं चतुर्भुजां दशभुजमष्टादशभुजां शुभां त्रिपुरेश्वरीं विश्वनाथप्रियां विश्वेश्वरीं शिवां अट्टहासामट्टहासप्रियां धूम्रविनाशिनीं कमलां छिन्नभालां च मातङ्गीं सुरसुन्दरीं षोडशीं विजयां भीमां धूमां च बगलामुखीं सर्वसिद्धिप्रदां सर्वविद्यामन्त्रविशोधिनीं प्रणमामि जगत्तारां षडां च मन्त्रसिद्धये इत्येवं च वरारोहे स्तोत्रं सिद्धिकरं परं पठित्वा मोक्षमाप्नोति सत्यं वै गिरिनन्दिनी।